আচ্ছা, কেমন হবে যদি আমাদের চিরচেনা এই সবুজ পৃথিবী ছেড়ে হুট করে অন্য কোনো গ্রহে গিয়ে আমাদের বসবাস শুরু করতে হয়? মানুষ কি আসলেই পারবে এই বিশাল মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে নিজেদের নতুন একটি সভ্যতা গড়ে তুলতে? বিজ্ঞান এবং প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে পৃথিবীর বাগা বাগা বিজ্ঞানী আর স্পেস এজেন্সিগুলোর সবচেয়ে বড় নজর এখন একটিমাত্র গ্রহের উপর, আর সেটি হলো আমাদের প্রতিবেশী লাল গ্রহ মঙ্গল। আজ থেকে কোটি কোটি বছর আগে এই মঙ্গল গ্রহটি দেখতে কেমন ছিল? সেখানে কি আসলে কোনো উন্নত প্রাণীর অস্তিত্ব ছিল, যা কোনো এক মহাজাগতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে, নাকি ভবিষ্যৎ মানবজাতির একমাত্র আশ্রয়স্থল হতে যাচ্ছে এই মরুভূমির মতো খা খা করা গ্রহটি? আজকের ভিডিওতে আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য এবং বৈজ্ঞানিক সত্য উন্মোচন করব, যা শুনলে মহাবিশ্ব সম্পর্কে আপনার চিন্তাভাবনা চিরতরে বদলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের এই পৃথিবীতে মাউন্ট এভারেস্টকে আমরা সবচেয়ে উঁচু এবং বিশাল পর্বত হিসেবে জানি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৮,৮৪৮ মিটার। এভারেস্টের চূড়ায় আরোহণ করা যে কোনো মানুষের জন্যই এক চরম গৌরবের বিষয়। কিন্তু আপনি কি জানেন, এই এভারেস্টের চেয়েও প্রায় ৩ গুণ বড় একটি পর্বত অপেক্ষা করছে মঙ্গল গ্রহে? হ্যাঁ, বিজ্ঞানীদের আবিষ্কৃত এই পর্বতটির নাম অলিম্পাস মন্স। এটি আসলে কোনো সাধারণ পাহাড় নয়, এটি সৌরজগতের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর একটি মৃত আগ্নেয়গিরি। বিজ্ঞানীদের পরিমাপ অনুযায়ী অলিম্পাস মন্স প্রায় ২৯.৯ কিলোমিটার বা প্রায় ৭২,০০০ ফুট উঁচু। শুধু উচ্চতায় নয়, এই আগ্নেয়গিরিটির চওড়াই এতটাই বিশাল যে এর পুরো আয়তন যদি আমাদের পৃথিবীতে বসানো হয় তবে তা গোটা একটি দেশের সমান জায়গা দখল করে নেবে। বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গলের টেকটনিক প্লেট বা ভূত্বক স্থির থাকার কারণে কোটি কোটি বছর ধরে লাভা জমতে জমতে এই দানবীয় পর্বতের সৃষ্টি হয়েছে। ভাবুন তো একবার, এই পর্বতের চূড়ায় দাঁড়িয়ে মঙ্গলের আকাশ দেখতে কেমন লাগবে? পৃথিবীতে দিন শেষে যখন সূর্য ডুবে যায় তখন আমরা আকাশে লাল, কমলা বা সোনালী রঙের এক অপূর্ব আভা দেখতে পাই। কবি, সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই রূপালী বিকেলের সৌন্দর্যে মুগ্ধ হয়। কিন্তু আমরা যদি কোনোদিন মঙ্গলের বুকে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার সুযোগ পাই তবে আমাদের চোখ বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ মঙ্গল গ্রহে সূর্যাস্তের রং লাল নয়, বরং সম্পূর্ণ নীল। শুনতে অবাস্তব মনে হলেও নাসার পাঠানো রোবটগুলো মঙ্গলের বুক থেকে সূর্যাস্তের যে আসল ছবি পাঠিয়েছে তাতে দেখা গেছে সূর্য ডোবার সময় চারপাশের আকাশ এক অলৌকিক নীল আলোয় ভরে ওঠে। কিন্তু কেন এই অদ্ভুত বিপরীত্য? বিজ্ঞানীরা এর পেছনে মঙ্গলের বায়ুমণ্ডলকে দায়ী করেছেন। মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অত্যন্ত পাতলা এবং এর বাতাসে ভেসে বেড়ায় অতি সূক্ষ্ম ধূলিকণা। যখন সূর্যের আলো এই পাতলা বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এই ধূলিকণাগুলো লাল আলোকে চারদিকে ছড়িয়ে দেয়, কিন্তু উচ্চ তরঙ্গের নীল আলোকে সরাসরি আমাদের চোখে পৌঁছাতে সাহায্য করে। ফলে মঙ্গলের দিগন্তে তৈরি হয় এক মায়াবী নীল সূর্যাস্ত। আপনি কি আপনার শরীরের বাড়তি ওজন নিয়ে চিন্তিত? ডায়েট বা ব্যায়াম করে ওজন কমাতে পারছেন না? তবে বিজ্ঞানীদের মতে আপনার জন্য মঙ্গল গ্রহ হতে পারে এক জাদুকরী স্থান। কারণ মঙ্গল গ্রহের অভিকর্ষ বল বা গ্র্যাভিটি আমাদের পৃথিবীর মতো শক্তিশালী নয়। মঙ্গলের ভর পৃথিবীর চেয়ে অনেক কম হওয়ায় সেখানকার মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় মাত্র ৩৮%। এর সহজ অর্থ হলো, পৃথিবীতে আপনার ওজন যদি আজ ১০০ কেজি হয়ে থাকে তবে আপনি যদি মঙ্গল গ্রহে গিয়ে একটি ওজন মাপার যন্ত্রে দাঁড়ান তবে আপনার ওজন দেখাবে মাত্র ৩৮ কেজি। সেখানকার কম গ্র্যাভিটির কারণে আপনি পৃথিবীতে যতটা উঁচুতে লাফাতে পারেন মঙ্গলে তার চেয়ে প্রায় ৩ গুণ বেশি উঁচুতে লাফ দিতে পারবেন। বাড়ি বাড়ি জিনিসপত্র সেখানে অনেক হালকা মনে হবে। তবে বিজ্ঞানীদের মতে দীর্ঘ সময় এই কম গ্র্যাভিটিতে থাকলে মানুষের হাড় এবং পেশি দুর্বল হয়ে যেতে পারে, যা মঙ্গলে মানব বসতি স্থাপনের ক্ষেত্রে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। আমরা যখনই মঙ্গলের কোনো ছবি দেখি আমাদের চোখে পড়ে চারদিকে শুধু লাল মাটি, পাথর আর ধূলিকণা। প্রথম দেখায় মনে হবে এটি একটি মৃত এবং সম্পূর্ণ জলহীন গ্রহ, যেখানে প্রাণের স্পন্দন থাকা অসম্ভব।
কিন্তু বিজ্ঞানীদের সাম্প্রতিক আবিষ্কার পুরো পৃথিবীর ঘুম উড়িয়ে দিয়েছে। নাসার পাঠানো অত্যাধুনিক রাডার এবং স্যাটেলাইটগুলো পরীক্ষা করে নিশ্চিত করেছে যে মঙ্গলের মাটির নিচে এবং এই দুই মেরুতে বিশাল পরিমাণের বরফ জমা আছে। বিজ্ঞানীদের দাবি, মঙ্গলের এই জমাট বাঁধা বরফগুলো যদি কোনোভাবে গলানো সম্ভব হতো তবে পুরো মঙ্গল গ্রহটি প্রায় 35 ফুট গভীর পানির নিচে তলিয়ে যেত। শুধু তাই নয়, বিজ্ঞানীরা মঙ্গলের মাটির নিচে তরল নোনা পানির হ্রদের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। বিজ্ঞানের একটি সহজ নিয়ম হলো, যেখানে পানি আছে সেখানে কোনো না কোনো রূপে জীবন থাকার সম্ভাবনা প্রবল। তাহলে কি মঙ্গলের এই বরফ এবং মাটির নিচে আসলেই কোনো অণুজীব বা এলিয়েন লাইফ লুকিয়ে আছে, যা এখনো আমাদের চোখের আড়ালে? পৃথিবীতে আমরা মাঝে মাঝেই কালবৈশাখী ঝড় বা সাইক্লোনের মুখোমুখি হই, যা কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং একটি নির্দিষ্ট অঞ্চল ধ্বংস করে দিয়ে চলে যায়। কিন্তু মঙ্গল গ্রহের ঝড়গুলো এতটাই ভয়ঙ্কর যে তা পুরো পৃথিবীর যে কোনো ঝড়কে হার মানাবে। সমগ্র সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী ধূলিঝড় হয় এই মঙ্গলে। এখানকার ঝড়গুলো কোনো একটি শহর বা দেশের উপর দিয়ে যায় না, বরং এক নিমিষেই পুরো গ্রহটিকে ধূলিকণার একটি বিশাল চাদরে ঢেকে ফেলে। এই ঝড়গুলো এতই শক্তিশালী হয় যে মাসের পর মাস সূর্যমুখী রোবটগুলো কোনো সূর্যালোক পায় না এবং অন্ধকারে অবশ হয়ে পড়ে। এর কারণ হলো মঙ্গলের শুষ্ক বায়ুমণ্ডল এবং সূর্যের তাপে বাতাসের তীব্র তারতম্য। এছাড়া আরও একটি মজার তথ্য হলো, মঙ্গলের এক বছর কিন্তু আমাদের পৃথিবীর মতো 365 দিনে হয় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে 687 দিন। অর্থাৎ মঙ্গলের আপনার বয়স পৃথিবীর তুলনায় প্রায় অর্ধেক হয়ে যাবে। শত বাধা, ভয়ঙ্কর ধূলিঝড় আর তীব্র ঠান্ডার পরও মানুষ কিন্তু দমে যায়নি। ইলন মাস্কের স্পেস এক্স থেকে শুরু করে বিশ্বের বড় বড় দেশগুলো 2050 সালের মধ্যে মঙ্গলের বুকে মানুষের প্রথম শহর গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। হয়তো আজ থেকে 100 বছর পরের প্রজন্ম পৃথিবীকে নয়, বরং মঙ্গল গ্রহকে তাদের নিজেদের ঘর বলে ডাকবে। মহাবিশ্বের এই অনন্ত রহস্যের মাঝে মঙ্গল গ্রহ সম্পর্কে এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে? আপনি কি সুযোগ পেলে কখনো মঙ্গলে যেতে চাইবেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর মহাবিশ্ব, বিজ্ঞান ও পৃথিবীর এমন সব রোমাঞ্চকর এবং জানা অজানা রহস্যের খুঁজে হারিয়ে যেতে আমাদের নতুন এই অনন্ত রহস্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামী কোনো রোমাঞ্চকর এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।